আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা। আজ আমি তোমাদেরকে শিখিয়ে দেব, যদি সিম্পল সেন্টেন্সে টু স্পেস টু থাকে, অর্থাৎ এখানে টু স্পেস টু, অর্থাৎ এই স্পেসের মধ্যে একটা অ্যাডজেক্টিভ থাকবে, তারপর আরেকটি টু থাকবে, অর্থাৎ অ্যাডজেক্টিভের সামনে টু এবং অ্যাডজেক্টিভের পরে টু যদি থাকে, তাহলে তোমরা সেই সিম্পল সেন্টেন্সটাকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করবে। তো শিক্ষার্থীরা, প্রথম টু এর পরিবর্তে তোমরা ভেরি বসাবে এবং দ্বিতীয় টু এর পরিবর্তে তোমরা এন্ড বসাবে। তারপর একটা সাবজেক্ট নিবে, এই সাবজেক্ট অনুসারে তারপর টেন্স অনুসারে ক্যান নট, কুড নট বসাবে, তারপর সেন্টেন্সের বাকি অংশ বসাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। এখানে রয়েছে করিম ইজ টু উইক টু অক। তাহলে আমাদের শর্ত হচ্ছে আমরা প্রথম টু এর পরিবর্তে বেরি বসাবো। তাহলে এখানে হবে করিম ইজ, প্রথম টু এর পরিবর্তে আমরা বেরি বসাবো, এর পরিবর্তে বেরি বসাবো, তারপর যা আছে তাই বসাবো। এখানে রয়েছে উইক, উইক বসাবো, তারপর এই টু এর পরিবর্তে আমরা এন্ড বসাবো, এন্ড। তারপর একটা সাবজেক্ট, এখানে সাবজেক্ট রয়েছে করিম, তাই আমরা এখানে লিখবো করিমের সাবজেক্ট আমরা প্রোনাউন বসাবো। করিমের প্রোনাউন হচ্ছে হি। তারপর ক্যান নট বা কুড নট, এখানে রয়েছে ভার্ব ইজ। তাহলে আমরা যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, আমরা এখানে বসাবো ক্যান নট। যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে আমরা বসাতাম কুড নট। তারপর বাক্যাংশ, এখানে বাক্যাংশ রয়েছে শুধুমাত্র অক, আমরা বসিয়ে দেব অক। অর্থাৎ করিম ইজ টু উইক টু অক, এটা সিম্পল সেন্টেন্স। তার কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে করিম ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট অক। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে টু টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কীভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা হয়। তারপর যদি সিম্পল সেন্টেন্সে বিং থাকে, তাহলে তোমরা ওই সেন্টেন্সটাকে কীভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করবে। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে, যদি বিং থাকে তাহলে বিংয়ের পরিবর্তে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসে। আমি এখানে একটা সেন্টেন্স লিখে রেখেছি, বিং অনেস্ট হি কুড নট টেল এ লাই। তাহলে আমাদের কাজ হচ্ছে, যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে নেব, কম্পাউন্ড সেন্টেন্সে আমি আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি যে কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ক্লোজ থাকবে এবং ক্লোজ দুটি কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে দুটি ক্লোজ তৈরি করব। আমরা জানি ক্লোজ কি, ক্লোজ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, অর্থাৎ বাক্যাংশ। তাহলে আমরা এখানে যদি সেন্টেন্সটা কম্পাউন্ডে নিই তাহলে দাঁড়ায়, এখানে দেখা যাচ্ছে বিং অনেস্ট, কোনো সাবজেক্ট নেই। যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা ওই অংশ থেকে, দ্বিতীয় অংশ থেকে সাবজেক্ট আনবো। এখানে হি রয়েছে, আমরা এখানে হি আনবো, হি। তারপর বিং আছে, এই বিংয়ের পরিবর্তে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসে। এখন কোনটা বসবে, দেখা যাচ্ছে এখানে কুড নট আছে, অর্থাৎ পাস্ট টেন্সে আছে, আর এখানে সাবজেক্ট হি রয়েছে, হির সাথে অবশ্যই কোনটা বসবে, ওয়াজ, হি ওয়াজ, যেহেতু হিটা সিঙ্গুলার। তারপর হি ওয়াজ, এখানে রয়েছে অনেস্ট, আমরা বসাবো অনেস্ট, হি ওয়াজ অনেস্ট। তারপর আমরা বসাবো এন্ড, এই যে দুটি ক্লোজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে। এখানে এন্ডটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন এন্ড। তারপর এখানে আসিল সাবজেক্ট, আমরা সাবজেক্টটা এখানে আনছি একই সাবজেক্ট, একই ব্যক্তি, যার কারণে আমাদের বারবার বসাতে হবে না। যদি ভিন্ন ব্যক্তি হয়, ভিন্ন সাবজেক্ট হয়, তখন আমরা আবার এন্ডের পর সাবজেক্ট বসাবো। আর যদি একই সাবজেক্ট হয় তাহলে আমরা বসাবো না, একই ব্যক্তি হলে আমরা বসাবো না। তাহলে বাক্যাংশটা দ্বারায় কুড নট টেল এ লাই, কুড নট টেল এ লাই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো কীভাবে সিম্পল সেন্টেন্সে টু টু থাকলে, বিং থাকলে ওই সেন্টেন্সগুলোকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাতারতে বলছি যে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাসগুলো পেতে আমার ইউটিউব চ্যানেল সামাদ স্টাডি এইচএসসি, সামাদ স্টাডি এইচএসসি, আমি এখানে লিখে দিচ্ছি সামাদ স্টাডি এইচএসসি। ফেসবুক প্রোফাইল রয়েছে সামাদ আজাদ। এখানে আমি চেষ্টা করি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাসগুলো আপলোড করতে। তাই প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই যদি আমার এই ভিডিও ক্লাসগুলো থেকে একটু উপকৃত হয়ে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে এবং ফেসবুক প্রোফাইল রয়েছে সামাদ আজাদ, প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন, যেন এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো খুব সহজে তোমরা পেতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো।